টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা না। তাইলে কথা কি, তোর মতো বউ হচ্ছে খামু? পোলা পাইন একটু আপডেট। আরে ভাই তুই কে যে তোর কথায় আপডেট হইতে হইবে? আর আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জানছি তোর কাছে আপডেট হওয়া মানে বউ নিয়ে ব্যবসা করা। আর আমি তোর মতো হিজলা না যে আমি বউ দিয়ে ব্যবসা করবো। আজকে আমি রোস্ট করবো টিকটকার আশিক। ওর নাকি খালি টাকার গরম আর মারে খালি হাতে বাতে তালি। চোখের সামনে কত খাবার আসে কিন্তু খাইতে পারি। খাইতে পারো না কেন ভাই? টাকা নাই তোর কাছে? 300 টাকা কেজি মুরগি, বাপের সারাদিনের কামাই দিয়ে একটা মুরগি আনছে, তাও 5 মাস পর। চিন্তা করেন ভাই কত বাটপারের বাটপার। এই ছেলের বাবে 3 মাস পর একটা মুরগি আনতে সারাদিনের কামাইয়ের টাকা দিয়া সেই ছেলে এখন নেট জগতে আইসা, মিডিয়া জগতে আইসা এখন চাপা মারে টাকার অভাব নাই। আমি যত টাকা উড়াই ওইটা তোমাদের বাপদাদা। সেটা বুঝতে পারছি ভাই। বিয়ে করছেন, বিয়ে করে বউ দিয়ে ব্যবসা করতেছেন, এখন হিউজ পরিমাণ টাকা ইনকাম করতেছেন, তার জন্য আপনার টাকার গরম ভাই। আসুন আর 2 দিন পরে আমরা কাপল বনক বানাই ভাই, কি বলেন ভাই আপনারা? একটু বুদ্ধি খাটায়া চল, বুদ্ধি থাকলে ঘুমায়া ঘুমায়া টাকা কামানো। কিছুদিন আগে এই লোক একটা টিকটক ভিডিও ছাড়ছিল, এই লোকে ভালো ভালো খাবার খাইতে পারে না। আবার কিছুদিন আগে দেখলাম উনি নাকি ঈদের মার্কেট করতে পারে না, এই জন্য মানুষের কাছে ফেসবুকে এসে খয়রাত চাইতো। সেই লোক এত তাড়াতাড়ি কিসের জন্য বড় লোক হয়ে গেল সেটা তো আমরা জানতে চাই। দেশ ভাই, এই ঈদে মার্কেট করার মতো আমার সামর্থ্য নাই। হঠাৎ এই লোক কিভাবে বড় লোক হইলে এটাই তো মাথায় ঢুকতেছে না ভাই। ভাই আমি যত টাকা উড়াই ওইটা তোমাদের বাপদাদারও না। চিন্তা করেন ভাই তার কত টাকা সম্পদ, কত টাকা সম্পদের মালিক হয়ে গেছে যে তিনি বাপদাদার সম্পদের থেকেও বড় লোক সে নিজেকে মনে করে। আমার যতটুকু ইনকামের টাকা আছে, আমার 14 গোষ্ঠী যতটুকু ইনকামের টাকা আছে সব মিলিয়ে একখান ঝেড়ে তার সেই টাকা দিয়ে গেলাম আমি বিজ্ঞানীদের সাথে দেখা করতে, শুধু এই আশিকের এই এত টাকার রহস্য আমি জানার জন্য। যে বিজ্ঞানীরা আমাকে বলল যে ও আগে গ্রামে গ্রামে খয়রাত করতো, তারপরে ও একটা বিয়ে করে কাপল বলক করে বিশাল বিশাল টাকা ইনকাম করে ফেলেছে, এটাই আমাকে বলল তারা। তুমি কি তোমার খালাতো বোনকে বিয়ে করেছো? প্রেম করেছি খালাতো বোনকে, বিয়ে করবো কি আরেকজনে? চিন্তা করেন ভাই নিজে কতটুকু নির্লজ্জ হলে নিজের আপন খালাতো বোনের সাথে প্রেম করে বিয়ে করছি এতটুকু ঠিক আছে, কিন্তু বিয়ে করার পরে বউকে আবার বোন দাবি করে, এতটুকু আপনারা চিন্তা করে দেখেন সে কতটুকু নির্লজ্জ। পোলা পাইন একটু আপডেট হ। টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই। একটু বুদ্ধি খাটায়া চল, বুদ্ধি থাকলে ঘুমায়া ঘুমায়া টাকা কামা। কত সুন্দর বুদ্ধি। যে ক টাকা দিয়ে দেশের বাইরে যাবেন সেই ক টাকা দিয়ে ধুমধাম করে বিয়ে করবেন, তারপর বিয়ের পরে কাপল ব্লক করে টাকা কামাবেন। আর সেটা যদি না পারেন, যদি লোভ না সামলায়, তাহলে বিয়ের আগ থেকেই আপনারা শুরু করবেন, বাসর রাত থেকে শুরু করবেন, ভিডিও কল কাপল ব্লক শুরু করে দেবেন, খালি কুপাইবেন আর কুপাইবেন, কাপল ব্লক করবেন, টাকা ইনকাম করবেন ওর মতো। ফাইনালি বিয়েটা করে লাইছি, ফাইনালি খুশির টেলা সামলাইতে পারলাম না, বউয়ের সামনে যাই বসে বললাম, তো এখন খাইতে বসি। তো ওই ঘরে বসে বসে সবাই ফ্যামিলি সবাই একসাথে। ওই যে বললো না যে ঘুমাইয়ে টাকা ইনকাম করলে, একটু আপডেট হলে ঘুমাইয়ে টাকা ইনকাম করা যান। চলেন যাই দেখে আসি সে কিভাবে ঘুমাইয়ে টাকা ইনকাম করে। প্রত্যেকদিন আমাকে জ্বালায় লিপস্টিক দেওয়ার জন্য, আজকে আমাকে দিয়ে দেবো। একটা কাজ কর ভাই, এইসব লিপস্টিক না মাহাইয়ে তোর লিপস্টিকও কাইটিয়া তুইও মায়া হয়ে যা, তারপরে 2 বউ একখানে ওই কাপল ব্লক বানাবি। ও রে ভাই, তাহলে তো তোর বউ তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাবে। বিয়ের পর কি তোমার খালাতো বোনের কথা মনে পড়ে? না, কেন? কারণ এখন তো আমার খালাতো বউ আছে। দেখেন ভাই চিন্তা করে দেখেন কত নির্লজ্জ, কত বেহায়া মানুষ হইলে এরকমের কাজ করতে পারে। বিয়ের আগে ছিল খালতো গার্লফ্রেন্ড, আর এখন সে বিয়ের পরে বলতেছে যে বউকে দাবি করে তার আপন খালাতো বোন। কতটুকু নির্লজ্জ হলে সে তার এই সব কথা বলতে পারে। আর আমরা কিছু রোস্ট করলে তারা বলে যে আমরা তাদের নাম নিয়ে আমরা ভিউ কামাই। আর আসলে তারাই আসলে হচ্ছে 1 নাম্বার কাপল ব্লগার, হিজলা কাপল ব্লগার যাকে বলে, তারা হচ্ছে 1 নাম্বার কাপল ব্লগার, হিজলা কাপল ব্লগার। তাদেরকে নিয়ে কথা বললে তারা মনে করে যে তাদেরকে নিয়ে আমরা ভিউ কামাই। কিছু হইলেই খালাতো ভাইগো নাম লয়। ব্যাপারটা এমনই বোঝা যায় যেমন ভিডিও ভাইরাল করার জন্য আমাদের কাছ থেকে অনুমতি লয়। তোর কানের ঠিক 2 ইঞ্চি নিচে একটা থাপ্পড় দিব, তোর বউর বাপের বাড়ির নাম ভুলে যাবি। তোরে তো আমি চিনি না, তুই কেডা? হ্যাঁ, তোর ভুলের কারণে তোকে আমি রোস্ট করতেছি, আর তোরে তো আমি চিনি না। আর আমি তোর তো ভিডিও দেখতাম না, তোর তো ভিডিও পাইতাম না। আজকে সামনে পড়লো তুই ভুল করতেছিস, তার জন্য তোকে আমি রোস্ট করলাম। বেঁচে থাকার একটাই আশা,
খালাতো বউয়ের ভালোবাসি। এইসব ভিডিও তার পরিবারের মানুষ দেখে আর তারা উৎসাহ দেয়, আরো বেশি করে উৎসাহ দেয়, আর আত্মীয় স্বজনের কাছে পরিচয় দেয় আমার ছেলে ফ্রিল্যান্সিং করে। আমি পুইরা গেছি তোমার প্রেমে বাবু। বাবুর পাল পাইকে বাল ঝুলঝুল হয়ে গেছে, আরে এখনই শিয়ারি থেকে নামাই দেওয়া, না তাল গাছের মাথায় উঠলে আর তাল গাছ থেকে নামাইতে পারবেন না। আমি আছি তো তোমার কাছে, মানুষ যা মন চায় তাই বলুক, তাদের কথা শুনে মন খারাপ করলে তোমার খবর আছে। আরে এত সুন্দর একটা বউ যদি আমার থাকতো তাহলে আমি কাপড় ব্লক করে মনে করবো এখন সবার হাসির লোকে দৌড় চলে যেতাম। টিকটকে পারে না কাপড় ব্লক করে, কাপড় ব্লকারদের এখন ধানছে কমেন্টে খামার দিতেছে, এই জন্য বউ বলতেছে তুমি রাগ করো না, তোমার পাশে তো আমি আছি। বাহ রে বাহ, বাহ সুধীর ভাই বাহ, ভালোই তো পারতেছিস তোরা, তোকে মতো বউ থাকলে আমরাও তো সফল হতে পারতাম। টাকা নাই কিন্তু ট্যালেন্ট না। তোমাদের যে ট্যালেন্ট ওটা শূন্যস্থান থেকে তোমাদের ট্যালেন্ট হাগুর সাথে পড়ে যায় কমোডের ভিতরে, এই জন্য তোমাদের ট্যালেন্ট এখন আর কোনো কাজে লাগে না, আর আমাকেও তোমাদের ট্যালেন্ট কাজে লাগে না। আর কিছু বলতে চাই না তোমাদের নিয়ে, তোমাদের যে কথা বললে আমাদের লজ্জা যত পারেন ধুয়ে দিন এই ভিডিওর কমেন্টে। আমরা দেখতে চাই ওনাকে কতজনে ধুইতে পারে আর কতজনে কমেন্ট করে ওনাকে গালি দিতে পারে। গালির জন্য রইল দাওয়াত, কমেন্টে যত পারেন গালি দিন, ওনাকে গালি দেবেন, ওনার যাতে একটু লাজ শরম বলতে হয়। আর কিছু বললাম না, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অথবা ফলো করে দিন পেজটিকে, সামনে নিয়ে আসতেছি আরো ধামাকা ভিডিও।